বেঁধেছে এমন ঘর শূন্যের পোজতা কইরে ধন্য ধন্য বলি তারে ধন্য বলি তারে বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন ঘর শূন্যের ওপর পোজতা কইরে। পাহাড়ের বুকে শেষ বিকেল, গায়ে জড়িয়েছি পিওর শাড়ি, আর চারদিকে শুধু এক অদ্ভুত রকম শান্তি। জি হ্যাঁ, আজকে খাগড়াছড়ির ট্যুরের একেবারে শেষ পর্ব। রাস্তাগুলো যে কি অসাধারণ! আজকের পর্বটা খুব বেশি তাড়াহুড়োর নয়, বরং পাহাড়ের কোলে শান্ত একটি বিকেল কাটানোর গল্প। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। বিকেলের নরম রৌদ্রতে পাহাড়ি মায়ার এই গল্প আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খাগড়াছড়ির সৌন্দর্য কিন্তু এই রাস্তায়। বিকেলে যে রাস্তার সৌন্দর্যটা সেটা অসাধারণ। পাহাড়ের এই শেষ মুহূর্তগুলো কেমন ছিল তা জানতে হলে পুরো ব্লগটি স্কিপ না করে দেখুন, আপনার মন প্রশান্তিতে ভরে যাবে। খাগড়াছড়ির এই সিরিজটি ছিল একেবারে শিডিউল, টাইট শিডিউল, অর্থাৎ একসাথে অনেক জায়গা দেখা। আমরা যখন আলুটিলার দিকে যাচ্ছি তখন প্রায় বেলা 3টা ছুঁই ছুঁই। ও মাই গড, এটা কি টিলা? এটা কি টিলা? এটা মনে হয় টিলা। দেখো দেখো দেখো, এই ওয়াও, আমরা কি চলে আসলাম কি আলু টিলাতে? ইয়েস, আলু টিলায় চলে আসছি। কথা ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো। জানলে পার্কিং আছে, এন্ড যাবে, এন্ড হাই ফেলে মারা। তোরা কি রান্দো, কি পারো? হ্যাঁ সোনা কিনে চলে এন্ড গাড়ি পয়রা হাই ফেলে ইনবে। হ্যাঁ পানি নাও না, পানি নাও না। আমি কি করি না জিজ্ঞাসা করো না। ট্রাভেলিং এ যেটা বেশি প্যারা লেগেছে সেটা হচ্ছে খাবার দাবার নিয়ে। অর্থাৎ আপনি সাথে নিয়ে আসলে সেগুলো বহন করা এক যন্ত্রণা, গাড়ি থাকলে তো ভালো, আবার না আনলে কোথায় খাবেন সেটার আরেক যন্ত্রণা। আমরা নিয়ে এসেছিলাম সিস্টেম রেস্টুরেন্ট থেকে, তা আগের পর্বে আছে, ফাঁকে দেখে নেবেন। খুব মজা হয়েছে না? খুব মজা হয়েছে। ঝাল হলেও ভালো লাগছে। চাইলে আরো রিচ ফুড দেওয়া যেত, কিন্তু আমার আসলে তাদের যে ছোট আলু, তারপর শাক এবং মুরগি, এগুলো আমার অনেক বেশি মজাদার মনে হয়েছে। তো আমার সাথে যারা ছিল তারা একমত কিনা আমি জানি না, তাদের দেখে তো মনে হয়েছে তারা একমত, কিন্তু এটাই এখন খুবই স্বস্তিকর খাবার মনে হয়েছে। কিছুটা টায়ার্ড, তবুও আমরা ভেবেছি শাড়ি পরবো, যেহেতু দুজনের শাড়ি প্রায় এক সেম কালারের, শুধুমাত্র ড্রয়িংটা ভিন্ন। তো ও শাড়ি পরতে পারছিল না বলে আমি কিছুটা হেল্প করছিলাম। তো যাই হোক, শাড়িগুলো আমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। চলুন দেখে আসি কেমন লাগলো। সবে মাত্র একটি খুঁটি খুঁটির গলায় নাই গোলাটি সবে মাত্র একটি খুঁটি খুঁটির গলায় নাই গোলাটি কিসে ঘরে যাবে নাকি কিসে ঘরে যাবে নাকি। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত আলুটিলা পর্যটন কেন্দ্র মূলত রহস্যময় প্রাকৃতিক গুহা বা সুড়ঙ্গের জন্য দেশ জুড়ে বিখ্যাত হলেও বর্তমানে পার্কটিকে কিন্তু চমৎকার সাজানো হয়েছে। আমরা যেহেতু গুহায় প্রবেশ করব না, সময় কম, তাই এই পার্কের পরিবেশটাতে ঘুরে আসার জন্য আমরা একেবারেই উদ্গ্রীব ছিলাম। এই টিলার সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 600 ফুট উঁচুতে অবস্থিত।
পার্কের উপর থেকে পুরো খাগড়াছড়ি শহর এবং বহমান চেঙ্গি নদীকে একদম পাখির চোখে দেখা যায়। দেখুন, আমি ব্লগ করি। ভিলেজ টু টাউন বিডি বাই মোর্শেদা। নাম বড় দিতে বাধ্য হয়েছি। ভিলেজ টু বিডি, না সরি, ভিলেজ টু টাউন। বাদ দেন, মোর্শেদা ড্রিমার 301, এটা দেন, এটা দেন। পুরো চিটাঙ্গে মানে ভাষার মতন হয়ে গেছে। দেন মোর্শেদা ড্রিমার 301। সুন্দর হচ্ছে, দেখেন এই যে এইটা দেখেন, দেখছেন খুবই নাইস আসছে। এই সাইড দিয়ে ঘুরে ওই জায়গা দেখতে পারেন। হ্যাঁ, আমার না, আমার পার্টনার আছে, ওদের কাছ থেকে, ওদের ওখানে যাচ্ছি না যে, আপনাদের দুজনের ছবি নিনি। সাবস্ক্রাইব করিয়েন, সাবস্ক্রাইব করিয়েন। ফেসবুক হচ্ছে পাপিয়া মুর্শেদা। আসে নাই কেন? আলফা দিবেন না, সরি আলফা বলতেছে, @ দিবেন না। ফেসবুকে আছে না লিংক দেয়া? হ্যাঁ, লিঙ্ক দেওয়া আছে। কেন এখানে আসবে না কেন আপনি? এই পার্কের অন্যতম প্রধান নতুন আকর্ষণ হচ্ছে দুটি পাহাড়ের মধ্যে সংযোগকারী 184 ফুট দীর্ঘ লোহার ঝুলন্ত সেতু। ওটার সামনে আমি আসলে পেছন দিক দিয়ে এসেছি। দিয়ে সেতুর নামার বৈশিষ্ট্য অপশনটা কি হলো আপু? ভ্রমণ প্রেমীদের জন্য একটা কাচের বারান্দা, যার এদিকে উপর আসতে দাঁড়ালে অন্যরকম একটা ফিলিংস। এখানে প্রবেশদ্বারে রয়েছে দৃষ্টিনন্দন স্বর্ণতোরণ। এছাড়া ভিউ উপভোগ করার হ্যাঁ, আমার জন্য ছবি বিশেষ তুলো না। ভিউ পয়েন্ট, কুঞ্জ ছায়া। চলুন দেখে আসি পুরো পার্কটিকে। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। একজনের ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় মন। একজনের ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয়। আবার সেই ছবিখানা নষ্ট করে কোন জানা কোন জানা। তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। টমেটো ছবি নিনি। ওকে, এই পাহাড়ের নাম আসলে আলুচুলা দেওয়া হলো কেন? তোমার ঘরে বসত করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। একজনে সুর তলে এক তারে ও হয় মন, আরেকজনে মন্দির হাতে তাল তলে। স্থানীয়দের থেকে জানলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চলে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছিল। তখন স্থানীয় মানুষরা জীবন বাঁচাতে পাহাড় থেকে প্রচুর পরিমাণে বুনো আলু সংগ্রহ করে খেয়ে বেঁচেছিলেন। সেই থেকে পাহাড়ের নাম হয়েছে আলোটিলা। বাই দ্য ওয়ে, এই জায়গাটা ছবি তোলার জন্য অসাধারণ। পাথরের গুহাটি আর দেখা হচ্ছে না, যেহেতু আমাদের মতো অনেকেই এই পার্ক থেকে ঘুরেই চলে যায়, যেহেতু একটা দীর্ঘ সময়ের ব্যাপার। আমরাও ফিরছি আমাদের গন্তব্যে। আমাদের শিডিউল অনুযায়ী এইটুকু ছিল আমাদের খাগড়াছড়ি ভ্রমণ। যদি এই গুহা দেখতে যেতাম তাহলে আজকের দিনটা কিন্তু আমাদের থেকে যেতে হতো। এখন যে পর্বটি শুরু হচ্ছে সেটা আসলে অসাধারণ। আপনি খাগড়াছড়ি যাবেন, কিন্তু খাগড়াছড়ির রাস্তার সৌন্দর্য উপভোগ না করে গাড়িতে বসেই চলে গেলেন, তাহলে কিন্তু পুরো ভ্রমণই আপনার বৃথা।
এই ভ্রমণে আপনাকে পুরো রাস্তার সাথে গল্প করতে করতে যেতে হবে, যেটা আমি যতটুকু পেরেছি ততটুকু করেছি। সাথে ছিল আমার সাথীরা, তারা গান গেয়ে গেয়ে পাহাড়কে সম্ভাষণ জানিয়ে গিয়েছে। এটা আপনারা আমাদের আগের পর্বে দেখেছিলেন। বিকেলের এই নরম আলোয় গন্তব্যে ফেরার সময় যে ফিলিংসটা ছিল সেটা সেখানে আপনি উপস্থিত না হলে জানতেই পারবেন না। মনে একটু খচখচানি রয়ে গেছে, যেহেতু আলুটিলার গুহাটা আর দেখা হলো না। আলুটিলার গুহাটি প্রায় ৩০০ ফুট দীর্ঘ পাথুরে গুহা। স্থানীয় ত্রিপুরা জনগোষ্ঠী একে বলে মাতাই হাকর, যার অর্থ হচ্ছে দেবতার গুহা। গুহার ভিতর নাকি এতটাই অন্ধকার যে মশাল বা টর্চ জ্বালিয়ে প্রবেশ করতে হবে, এবং তলদেশ দিয়ে সবসময় ঠান্ডা ঝর্ণার পানি প্রবাহিত হয়। কিন্তু আমাদের তো আর দেখা হলো না। এটা দেখতে হলে একদিন এই আলুটিলার আশপাশে এরিয়াতেই স্টে করতে হতো, বা খুব সকালে শুধু আলুটিলাই পর্যবেক্ষণ করে আসতে হতো। দেখেছেন কি সুন্দর দৃশ্য চারপাশে। তবে ওই গুহার চেয়ে এই যে নতুন একটি আদলে তৈরি করা আলুটিলা পার্কটি কিন্তু অনেকটা আনন্দ এবং প্রশান্তি দিয়েছে। আগে একবার যখন এসেছিলাম তখন এখানে আমের সিজন চলছিল। আমরা যখন এবার গিয়েছিলাম তখন প্রায় শীত শেষ বসন্ত শুরু, এরকম একটা আবহাওয়া। তো যার ফলে আমরা সে আম সিজনটা আর পাইনি। আমরা এখন খাগড়াছড়ির এরিয়াটাকে অতিক্রম করে সামনের দিকে এগোচ্ছি, এবং সন্ধ্যা প্রায় হয়ে এলো। আমাদের টার্গেট ছিল আমরা ঠিক এই সময়টাতে বেরিয়ে যাব, শহরে পৌঁছবো ৮টা থেকে ৮:৩০। দেখা যাক আমরা কয়টায় পৌঁছই। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় শোনা মন জানো না। আপনারা যারা খাগড়াছড়ি এসেছেন তারা কি আমাদের মতো এই ধরনের আনন্দ অনুভব করেছিলেন, নাকি আরো বেশি করেছেন? অবশ্যই জানাবেন, কারণ নেক্সট টাইম গেলে আপনাদের মতোই আমরা এনজয় করার বা এনজয়টিকে অ্যাকসেপ্ট করে নিয়ে সামনে এগোবার চেষ্টা করব। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় শোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় শোনা। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় শোনা মন জানো না, তোমার ঘরে। আর একটু পরেই আজান দিবে। আলোটা প্রায় নিভু নিভু হয়ে আসছে, এবং চারপাশের বাড়িঘরগুলো ভেতরে ঢুকতে শুরু করেছে, কেমন সন্ধ্যাকে নিয়ে। এই দৃশ্যটা
দেখতে পারার যে সৌভাগ্য হয়েছে, শুকর আলহামদুলিল্লাহ। আমি আসলে বরাবর এই দৃশ্যটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি যে কোনো জার্নিতে, স্পেশালি সেটা যখন ফেরার পথে হয় বা যাওয়ার পথে হয়। Allahu Akbar, Allahu Akbar. أشهد أن لا إله إلا খাগড়াছড়ি সিরিজের এই পর্বগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সটে আসছি আরো সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ নিয়ে। আপনাদের কোন ধরনের ব্লগ পছন্দ এটাও জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সকলের জন্য দোয়া ও ভালোবাসা। ব্লগের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। বেঁধেছে এমন বেঁধেছে এমন ভাব সুর